গুড মর্নিং আর শুভ মহালয়া সবাইকে। আর আজকে আমি একটা জায়গা যাব, তো এর জন্যই সকালবেলা ভিডিওটা স্টার্ট করছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের এখানে বলে দুর্গা পুজো হয়। তো এটা আমার ফার্স্ট টাইম আমাদের এখানে দুর্গা পুজো। আর পাকা রাস্তায় উঠে গেছি, আর আমি যাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাছে, কারণ আমার শ্বশুর বাড়ির কাছেই এই পুজোটা হচ্ছে। আর এখান থেকে দেখো গেট বানিয়েছে, আর কেবল সূর্যটা উঠছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো বেশি টাইম লাগে না, প্রায় 6-7 মিনিট লাগে হেঁটে হেঁটে যেতে টাইম লাগে। তো দেখো এখন ফাঁকা, তাও অনেক লোক আছে, আর রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছিল। তো ভোরবেলায় আর অনেক লোক এসেছিল শুনলাম। তো চলো ফাঁকায় ফাঁকায় তোমাদের সব জিনিসটা এখানে কি কি হয়েছে এই মহালয়ার দিনে, কত দূর এগুলো কাজ সেটাই আমি দেখাবো। তো দেখো এখানে সব রেডি করেছে, রং টং করা হয়ে গেছে। আর আমি দেখছিলাম যে আমার কাজ প্রায় শেষের দিকে, কারণ গণেশ কার্তিক ঠাকুর দাঁড় করানো হয়ে গেছে, আর লক্ষ্মী সরস্বতী রং করছে কেবল। তো দেখো পুরো ভিডিওটা। আর এখানে অসুরের চৌক আঁকলে প্রায় কমপ্লিট হয়ে যায়। আর দেখো এদিক দিয়ে মেলার সব জিনিসপত্র কিন্তু চলে এসেছে, কারণ মেলা বসবে এখানে। আর তোমরা যারা যারা অনেক লোক এখন আসুনি দেখতে, তারা সবাই চলে আসো, কারণ তাড়াতাড়ি চলে আসবে, কারণ অনেক ভিড় হবে। আর এটা হচ্ছে মায়ের মূর্তি, কমপ্লিট হয়ে গেছে, ওর জন্য ঢেকে গেছে। তো দেখো কি সুন্দর মুখটা। বাবা কি বড় হাত, দেহটা হেভি লাগছে। এ অসুর এখানে দাঁড় করাবে, নিচে দেবে না, করবে। দেখো কার্তিককে দাঁড় করেছে। দেখি আজকে চলে এসেছি আমি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কাছে, আর সাথে কার্তিক গণেশও সব বড় বড় ঠাকুর। তো দেখো এই যে হচ্ছে সকালবেলা চলে এসেছি বাড়িতে ছেড়ে। ঠাকুরটা হচ্ছে তো এখানে কিন্তু মাইক সেট করা হয়ে গেছে, যেখানে মহালয়া চলছিল। তো দেখো এগুলো হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর। তো এখানে রং করলে কমপ্লিট হয়ে যায়, আর দাঁড় করানোর পরে পুরো কমপ্লিট। দেখো ডিজাইনের পরে ফাইবার দিয়ে ডিজাইন করেছে, দেখো কি করে। তো আমরা এখন বাড়িতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।